কাটোয়ার ১ নম্বর ব্লকের ১২জিবি কলোনিতে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতে জমা দেওয়া বহু আবেদনপত্রের এন্ট্রি করা হয়নি। এর ফলে কয়েকশো মহিলা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি। ক্ষুব্ধ বাসিন্দারা পঞ্চায়েত প্রধান আন্না দত্ত মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে প্রধান মুচলেখা দিয়ে পদত্যাগ করেছেন বলেও স্থানীয়দের দাবি। তবে এই অভিযোগ বিষয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, শুধুমাত্র তৃণমূল সমর্থক কিছু মহিলারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন, বাকিরা বঞ্চিত হয়েছেন। অভিযোগ কতটা সত্য তা প্রশাসনের তদন্তের পরই স্পষ্ট হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্যটা একবার শুনুন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমাদের কেউ পায় নাই। যত টিএমসি লোক মহিলাদের বেছে বেছে সেই আগের সিস্টেমই চলছে এইরকম। তার জন্য আমরা জানাতে এসেছিলাম। জমা দিয়েছি কাগজ নথিপত্র সব কিছু। কিসের কাগজ? অন্নপূর্ণা ভাণ্ডারে, অন্নপূর্ণা যোজনা। কিন্তু আমাদের বলছে ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু যদি হয়ে যায় কোনো ওটিটি কিছুই নেই আমাদের। আবার ব্যাংকে কালকে চেক করেছি, কোনো মানে একটা টাকাও ঢোকেনি। তাহলে ওনাকে জিজ্ঞাসা করছি, উনি বলছেন কিছুই জানি না। তাহলে জানাটা কি? আমরা ধোঁয়াশার মধ্যে আছি। তাহলে উনি জানাটা কি? উনি বলতে চাইছেন যে আমি কিছু জানি না, আমি কোনো পরিষেবা দিতে পারছি না, বিডিও অফিস থেকে আপনাদেরকে সব সমস্যার সমাধান করে দেবে। আর বিডিও অফিসে যখন যাচ্ছি তখন ওনারা বলছেন আমরা কিছু জানি না। তাহলে এখানে আমরা সাধারণ মানুষ মাঝখানে পিষে যাচ্ছি। একবার হয়রান হয়ে বাড়িতে ছুটে আসছি, ডকুমেন্টস নিতে ছুটে যাচ্ছি বিডিও অফিস, ছুটে যাচ্ছি অনলাইন। এইভাবে মানুষের জীবন নাজেহাল হয়ে গিয়েছে। তাহলে পঞ্চায়েতের প্রধান উনার কাছে ফর্ম জমা পড়েছে, অথচ সব ফর্ম আমি কাল নিজের চোখে দেখেছি ধুলো জমা পড়ে আছে। ফর্ম দিয়ে টানলে ধুলো বেরোবে, এত ধুলো পড়ে আছে। কেউ কিচ্ছু সার্ভে করেনি, কেউ ভেরিফিকেশনও করেনি, কেউ প্রয়োজনও মনে করছে না যে এই মানুষগুলো টাকা পাওয়ার যোগ্য না অযোগ্য। যারা যোগ্য তারা পাচ্ছে না, যারা অযোগ্য তারা পাচ্ছে।